আজকে আমার বিষয় দেওয়া হয়েছে হায়াতু আবি বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে জানব বেশিরভাগ ইতিহাস থেকে নয়, ইনশাআল্লাহ গবেষণামূলক কোরআন এবং হাদিসে সহিহ সূত্রে কি কি বর্ণিত হয়েছে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, মুআজামুস সাহাবা, ফাদাইলুস সাহাবা, বিভিন্ন হাদিসের গ্রন্থে যেমন ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ ইত্যাদি হাদিস গ্রন্থে অসংখ্য হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। এছাড়াও সিরাত গ্রন্থে সনদ সহ বর্ণিত হয়েছে এমন কিছু কাহিনী। শুধুমাত্র সহিহ সূত্রে নির্ভরযোগ্য যেগুলো বিষয় সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দিল আর ভীষণ সাপের দংশনের যন্ত্রণায় ছটফট করছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাচ্ছেন না, এরকম মিথ্যা কাহিনীও আমরা জানবো না। আমরা জানবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের ছোট ছিলেন অথবা 2.5 বছরের ছোট ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বন্ধু, খেলার সাথী, বুজুম ফ্রেন্ড, একেবারে অন্তরঙ্গ বন্ধু। শুধু খেলার সাথী নয়, সফর যাত্রী, ব্যবসায়িক অভিজ্ঞতা শেয়ারকারী ইত্যাদি। কিন্তু যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে কোরআন আয়াত নাজিল করছেন, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যায়ন করেছেন, যিনি এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি বিনা বাক্যে নির্দ্বিধায় একেবারে নিঃসংকোচে একেবারে দ্বিধাহীন চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সর্বাবস্থায় মেনে নিয়েছেন। পৃথিবীর এমন কোন মানুষ, পৃথিবীর এমন কোন মহা ব্যক্তি, পৃথিবীর এমন কোন ব্যক্তি আর পৃথিবীতে দ্বিতীয় কাউকেই পাওয়া যাবে না, যেই ব্যক্তির সহপাঠী, বন্ধু, বাল্য বন্ধু সারাটা জীবন পাশাপাশি ছিল, সেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি তাকেই ভালোবেসেছে, যার সাথে সব সময় থেকেছেন। তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনারা জানেন পৃথিবীর কেউ আর এইরকম দান কোনোদিন করেননি। বাড়িতে যা আছে, যা কিছু বাড়িতে আছে সব কিছু দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিজ্ঞাসা করলেন, আপনি বাড়িতে কি রেখে এসেছেন? তখন তিনি বললেন, আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন বলছেন
এই কাহিনী আমরা সবাই জানি, কিন্তু ইসলাম গ্রহণ করার পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি অর্থ সম্পদ দিয়েছেন। সবকিছু তৎকালীন সর্বশ্রেষ্ঠ ধনীদের মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করছেন না, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সমস্ত সম্পত্তি সবকিছু দান করে দিচ্ছেন। শুধু তাই নয়, তার নিয়ে কোমরের ফিতা ছিঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। জাতুন নাকতাইন বলা হয়, ছাতু বাঁধার জন্য দড়ি নিয়ে আসতে ভুলে গিয়েছিলেন, তাই তিনি কোমরের ফিতা ছিঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে দিয়েছিলেন। আর তার ওই ছোট নিয়ে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 3.5 হাত শোয়ার জায়গা সর্বশেষ সম্বল, যিনি সেই জায়গায় শায়িত হবেন মৃত্যুর পরে বলে সারা জীবন আশা করেছিলেন, সেই 3.5 হাত জায়গাটুকু দান করে দিয়েছেন আল্লাহ তাআলার পথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস থেকে আমরা এক এক করে জানব। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন, সেই প্রথম দিকেই তিনি মানুষের মুখে প্রথমে শুনলেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শুনলেন এবং বললেন, আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই সত্য কথা ছাড়া কোনোদিন কিছু বলতেই পারেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে এমন একটি ঘটনা ঘটে গেল যা আজ পর্যন্ত বিজ্ঞান অস্বীকার করছে, যা আজ পর্যন্ত এই আধুনিক যুগে ইথারের মাধ্যমে মাল্টিভার্স পার হয়ে মহাকাশের বিচরণ করা যায়। লক্ষ লক্ষ কোটি কোটি পথ দূরের নক্ষত্র রাজির তারকার আলো আমরা বন্য ছোটার মাধ্যমে গণনা করতে পারি, তারকার ভর গণনা করতে পারি। সেই রকম যুগেও কল্পনা করেও বিজ্ঞান প্রমাণ করতে পারে না এই আধুনিক যুগে এমন ঘটনা ঘটে গেল হঠাৎ এক রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে আল্লাহ তাআলা তার বান্দাকে রাসূলকে সফরে নিয়ে গেলেন, মিরাজে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা সকলেই কথা বলছিল, মুসলিমদের মধ্য থেকে কাফেরদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূরে ছিলেন। তিনি তখন বললেন, তাকে যে বলছে, দেখো মুহাম্মদ তোমার বন্ধু কি আজগুবি কথা বলে, এক রাতে নাকি বাইতুল মাকদাস সে সালাত আদায় করেছে। আজকে 7 আসমানের উপরে যে আল্লাহর সাথে দেখা করে এসেছে, তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা শুনে তিনি সর্বপ্রথম যে কথা বললেন, ইন কানা ক্বালা, যদি তিনি বলে থাকেন ফাকাদ সাদাক, নিশ্চয়ই তিনি সত্য কথাই বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যখন মুসলিমেরাও দ্বিধা সংকোচ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক হাদিসে বলেছেন যে আমার কোন কাজ, আমার কোন কথা কোন দিনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধান্বিত হয়ে
করেননি। সকল অবস্থাতেই তিনি সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। বদরের ময়দানে যুদ্ধ করার প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাঁবু টাঙ্গানোর সিদ্ধান্ত দিলেন পিছনের দিকে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি কিছু হয়ে যায় আপনি পিছনে থাকেন, এখান থেকে আপনি চলে যাবেন, মদিনায় ফিরে যাবেন। উহুদের ময়দানে পাহাড়ে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হিজরত করার অনুমতি চাচ্ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবীরা মদিনায় চলে যাচ্ছে, আমাকে একটু অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশা করছি তোমার একজন উত্তম সাথী হবে হিজরতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি তখনই সেই দিনই দুটি উট কিনে রাখলেন আর অপেক্ষা করতেন। হঠাৎ একদিন দুপুর বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। দুপুর বেলা বাড়িতে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে বুঝতে পারলেন যে কিছু একটা ঘটনা ঘটেছে। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরফাতা আবি বকর, আবু বকরের ঘরে ঢুকেই বললেন, যারা বাইরে আছে তাদেরকে এখান থেকে হটিয়ে দাও। সেই ঘরে ছিলেন মা আয়েশা ও তার বড় বোন আসমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার দুই কন্যা আছে। তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইসলাম গ্রহণ করে নাই, তার স্ত্রী তখনও ইসলাম গ্রহণ করে নাই, আবু বকরের মা ইসলাম গ্রহণ করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে আব্দুর রহমান, তিনিও ইসলাম গ্রহণ করে নাই। সেই রকম বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈঠক করে বললেন, আজ রাতে আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন হিজরত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পিছনের দরজা দিয়ে রাত্রে চলে গেলেন। সর্বশেষ 2 দিন পরে যখন কাফেরেরা ওই গুহায়, যে গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছিলেন, 3 দিন ছিলেন, সেই গুহার আধুনিকতে গিয়েছে। তারা আধুনিকতে গিয়েছে। আলা তাহতা কদামা হুম, তাদের পায়ের নিচে যদি তারা তাকাতো ফাবসার না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি তাদের পায়ের গোড়ালি দেখতে পাচ্ছি, তারা যখনই নিচের দিকে তাকাবে একটু, তখনই আমাদেরকে দেখতে পাবে। আল্লাহ রাসূল তখন বললেন, তুমি চিন্তিত হয়ো না। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তোমাদের দুজনের সাথে আরো একজন আছে, মহান আল্লাহ তাআলা আছেন। কেমন ঈমান থাকলে সদা সর্বদাই শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। সেই গুহায় ঢুকে সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ঢুকতে না দিয়ে তিনি নিজে ঢুকলেন। ঢুকে পরিষ্কার করলেন সাপ বিচ্ছু আছে নাকি পরীক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত ছিলেন, তিনি ঘুম পাড়ানোর জন্য নিজের উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে পড়ুন। আর এই সময়ের কাহিনী আছে, একটা সাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য উঠে চলে এসেছিল, জামা ছিঁড়ে ছিঁড়ে ফুটা বুঝিয়েছিল। মিথ্যা কাহিনী। সম্মানিত দিনী ভাই, এবারে আসুন শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে ফাযাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের বর্ণনা শুনি। বিশেষ করে
সাহাবী, আল্লাহ রাসূল নিজে বলেছে ওয়া আখি ওয়া সাহিবি, আবু বকর তিনি হচ্ছেন আমার ভাই এবং আমার সাথী, আমার সহপাঠী, আমার সাথী, আমার সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজকে সত্যায়ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে as-সিদ্দিক উপাধি দিলেন, মানে সত্যায়নকারী। মহান আল্লাহ তাআলা এই মর্মে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে সত্যকে নিয়ে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্যকে এনেছেন, তিনি সত্যকে প্রকাশ করেছেন। ওয়াসাদ্দাকা বিহি, আর তার সত্যকে, তার নবুয়তকে, রিসালাতকে, তার রাসূলত্বকে যে সত্যায়ন করেছেন, যারা সত্যায়ন করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মূলত আল্লাহ ভীতি, তারাই মূলত আল্লাহকে ভয় করে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোমল হৃদয়ের অধিকারী যদি বলা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বলেছিলেন যে তোমার একজন উত্তম সাথী হবে, যেই দিন হিজরত করবেন সেই দিন দুপুরবেলা যে যখন বললেন তুমি আমার রাতের সঙ্গী হবে, তুমি হিজরতের সঙ্গী হবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি জানতাম না কোন মানুষ আনন্দে এত কাঁদতে পারে। সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আনন্দে কেঁদেছিলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হব। কিন্তু আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সকল পরিকল্পনা চূড়ান্তভাবে তৎকালীন সময়ের পার্লামেন্টে হয়েছিল। এত দয়ালু মানুষ, তিনি সব দাস দাসীদেরকে মুক্ত করতেন। যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিলালকে মারতে মারতে চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, বিলালকে তপ্ত মরুভূমির ময়দানে ফুটন্ত বালুর উপরে যখন চেপে ধরা হয়েছে, বিলালের গায়ের তেলগুলো যখন গলে গলে মাটির সাথে ঝরে পড়ছিল, চুষে দিচ্ছিল উত্তপ্ত বালু, সেই সময়ে যখন পাথর তুলে বেলালের বুকে বলছিল বল মান খালিকুনা, তোমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের প্রভুকে মেনে নাও, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আল্লাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক। এমন কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কেঁপে উঠলেন। তিনি বললেন তোমাদের মধ্যে কে আছো বেলালকে মুক্ত করতে পারো? সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি বেলালকে মুক্ত করে আনবো। বেলালকে সেদিন কিনে নিয়ে একেবারে স্বাধীন করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাফানি মালুন কত্তু, পৃথিবীর কোন সম্পদ এত বেশি উপকার করতে পারেনি, মা নাফানি মালু আবি বকরিন, আবু বকরের সম্পদ যত উপকার আমার করেছে, ইসলামের যত উপকার করেছে, পৃথিবীর আর কোন সম্পদ এত বেশি উপকার করতে পারেনি। এই কথা শোনার সাথে সাথে
রাবী বলছেন, আবু হুরায়রা বলছেন, ফাবাকা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আমি এত সৌভাগ্যশালী যে আমার সম্পদে ইসলামের উপকার হয়েছে, আপনার উপকার হয়েছে। কাঁদতে কাঁদতে এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এবং আমার সম্পদ শুধুমাত্র আপনার নয় কি? আমি এবং আমার সম্পদ সবই আপনার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, ইলা বলা হলো, জিজ্ঞাসা করা হলো, অন্য হাদিসে এসেছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি, কোন সেই মানুষ, আহাব্বু ইলাইকা, আপনার নিকটে সবচেয়ে বেশি প্রিয়? এই পৃথিবীতে কোন সেই মানুষ আপনার নিকটে সবচেয়ে বেশি প্রিয়? তৎকালীন সময়ে জীবিত যারা আছেন তাদের মধ্যে। হাদিস থেকে বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনিও প্রিয় ছিলেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া আয়েশা, তিনি হলেন আয়েশা, আমার স্ত্রী, আমাদের মা আয়েশা, যার বিষয়ে গত সপ্তাহে ডিবেট হয়েছিল বাদার রাহুলের সাথে অন্য আরেকজনের। ইলা মিনার রিজাল, তখন আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে থেকে কে আপনার নিকটে সবচেয়ে বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হা, তার পিতা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম। অপর আরেক হাদিসে এসেছে, ইবনে মাজাহ হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। অপর আরেক হাদিসে এসেছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কে? নবী, তারপরে কে? আবু বকর, তারপরে কে? ওমর, তারপরে কে? ওসমান, তারপরে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের মধ্যে যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ হবে তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মূলত আরেক হাদিসে দেখলাম, এই হাদিসটা জানা ছিল না, তিনি বয়োবৃদ্ধ যারা আছে তাদের সর্দার হবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের সর্দার নেই, মহিলাদের সর্দার হবে আমাদের মা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের সর্দার হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি নিচে বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার দুজন, তারা হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ইমাম বললে গুনাহ হবে না, এটা পারিভাষিক শিয়াদের কথা, এই আর কি। ইমাম হাসান বলি, ইমাম হুসাইন বলি, কিন্তু পৃথিবীর সকলেই মেনে নেয় ইমাম হাসান ইমাম হুসাইনের চাইতে বেশি জ্ঞানী হচ্ছে তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে ইমাম লাগানো হয়নি। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে
গ্রহণ করতাম লাত্তাখাযতু আবা বকরিন খলিলান, তাহলে আমি আবু বকরকে অবশ্যই আমি আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তাহলে কি আবু বকর বন্ধু না? বাল্য বন্ধু ছোটবেলা থেকে আছে না, বন্ধু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আখি, তিনি আমার ভাই, ওয়াসাহিবি। এই হাদিসে তিনি বলেছেন যে ইত্তাখাযাল্লাহু, আমাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন খলিলান, অন্তরঙ্গ বন্ধু হিসাবে, তাই আমি আর কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। খলিলুল্লাহ দুজন সাহাবী, দুজন নবী রাসূলের উপাধি বলুন তো, পিতা ও পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিলেন খলিলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে খলিলুল্লাহ। খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান আসবাহা মিনকুম ইয়াওমা সাইমা, আজকে তোমরা সকাল অতিবাহিত করেছো, আজকে তোমরা সকাল অতিবাহিত করেছো সিয়াম অবস্থায়। কে? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, আমি আজকে সিয়াম অবস্থায় আছি। আমান তাবিআ মিনকুম ইয়াওমা জিনাজাতান, আজকে তোমাদের মধ্যে কে জানাজার সাথে গিয়েছে, জানাজার সালাত করেছে, কে সেই ব্যক্তি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আমান আজমাআ আতামাল মাসাকিন, আজকে মিসকিনদেরকে কে খাইয়েছে? মিনকুম, তোমাদের মধ্য থেকে। তখনও সাহাবীদের মধ্য থেকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি আজকে মিসকিনদেরকে খাইয়েছি। আমান আদা মিনকুম আল ইয়াউম আল মারিদ, তোমাদের মধ্যে আজকে রোগীর সেবা শুশ্রূষা কে করেছে? পাড়া প্রতিবেশীর খবর কে নিয়েছে? তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতনরম, কিন্তু দেখেন তিনি যখন শাসক হলেন, তার যে বক্তৃতা পৃথিবীতে আজ পর্যন্ত সেগুলো সোনার অক্ষরে লেখা আছে, মানুষেরা মুখস্থ করতে চায়। Democracy is the government of the people, by the people, for the people. There is implicitly, it is not according to the Democrat, original Democrat. এটা পৃথিবীতে অন্যতম একটা ভুয়া মুখরোচক সংজ্ঞা মাত্র, মূর্খর দেওয়া সংজ্ঞা, মূর্খর দেওয়া সংজ্ঞা মাত্র। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন বেশি দূরে যেতে হবে না, আমাদের ডক্টর ইমাজউদ্দিন স্যারের রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে দেখবেন যে এই সংজ্ঞাটাতে অস্পষ্টতা আছে। এটা ডেমোক্রেসির প্রকৃত সংজ্ঞা হয়নি, গণতন্ত্রের সংজ্ঞা হয়নি। গণতন্ত্রের নামে আমরা আজ দিনকে সিদ্ধ করে ফ্রিজের ভিতরে ঢুকে রাখতে চাই না। পৃথিবীর যত বিপ্লব সাধিত হয়েছে এই পৃথিবীতে, যদি কোনো ছোট বাচ্চা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ উপর দিকে জেগে উঠেছে, রক্ত গরম হয়েছে, লোমগুলো খাড়া হয়ে গিয়েছে, যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কারণ হচ্ছে বক্তৃতা, কনভিন্সিং পাওয়ার and speaking regularly, brain wash, একেবারে বুঝানোর ক্ষমতা এবং বক্তৃতার প্রভাব মানুষের উপরে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজে বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয় বক্তৃতার মধ্যে রয়েছে জাদু। পৃথিবীর যত বিপ্লব সাধিত হয়েছে
লেনিনকে আপনারা দেখেছেন? লেনিন যখন গোটা পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, লেনিনের বক্তৃতার চোটে গোটা রাশিয়া তখন মার্ক্সপন্থী হয়ে যাচ্ছিল। জার্মানির হিটলারকে দেখেছেন? সে নিজে বলছে, আমাকে বিয়ে দিলাম জার্মানির সাথে, আমি জার্মানকে এত বেশি ভালোবাসি, এই ইহুদি মুক্ত করে ছাড়বো। আমাদের বাংলাদেশেরও গণতন্ত্রের উৎকৃষ্ট মানের বক্তৃতা আছে, সাথে মার্ক্সের, একেবারে এবার মুক্ত করে ছাড়বো সেই বক্তৃতা। পৃথিবীর যত বিপ্লব সাধিত হয়েছে, বক্তৃতা তার মধ্যে অন্যতম। অনেকগুলো কারণ সাময়িক প্রভাবে প্রভাবান্বিত করে রক্তকে ফুটিয়ে তোলে, তার নাম হচ্ছে বক্তৃতা। সাময়িক প্রভাবে প্রভাবান্বিত করে মানুষের রক্তকে শীতল করে দেয়, তার নাম হচ্ছে বক্তৃতা। সাময়িক প্রভাবে প্রভাবান্বিত করে মানুষকে মৃত্যুর দিকেও ধাবিত করে, তার নাম হচ্ছে বক্তৃতা। পৃথিবীর যত সুইসাইড কেস সবগুলো ব্রেন ওয়াশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি জান্নাতের কথা বলছেন, জান্নাতের কথা বলছেন, জান্নাতের কথা বলছেন। একজন সাহাবী ওর যুদ্ধে তিনি জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন। একজন সাহাবী খেজুর খেতে খেতে, ভুল হচ্ছে বদর অথবা উহুদ, তিনি খেজুর খেতে খেতে তিনি খেজুরটা নাকে ফেলে দিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। যে যুদ্ধ করতে করতে মারা গেলেন। ওই যে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করছেন। এতই দোয়া করছেন, বিস্তারিত এসেছে হাদিসে, এমন দোয়া করছেন, হে আল্লাহ, আপনি যদি বিজয় না দেন ইসলাম থাকবে না, আপনাকে আল্লাহ বলার কেউ থাকবে না, ইত্যাদি বলে এত বেশি দোয়া করছেন। আবু বকর তখন যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রার্থনা কবুল না করে অবশ্যই থাকবেন না, আপনি এত প্রার্থনা করেন না। কেমন ঈমান ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দিনী ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা শুনুন এবারে, যেই বক্তৃতাগুলো শুনলে মানুষের আত্মা কেঁপে উঠবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখে শয়তান ভয়ে শুধু দৌড়িয়ে পালিয়ে যায় না, বায়ু নিঃসরণ করে পালিয়ে যায়, সেই ওমরের দাড়ি ধরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর, যেই কাজ আল্লাহ রাসূল করেছে তুমি সেই কাজ করতে আমাকে নিষেধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন সকাল 10:30 থেকে 11টার সময় মারা গেলেন। একটু দূরে ছিলেন, ঠিক মারা যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে আসলেন, ফাদাখালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা থেকে কাপড় সরিয়ে দিলেন, মুখ থেকে কাপড় সরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দেওয়া হয়েছিল একটা কাপড় দিয়ে, যেটা আমরা এখনো করি সকল সমাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কাপড় সরিয়ে তিনি অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খেলেন। চুমু খেয়ে তিনি বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার বাবা আমার মা কুরবানি হোক। তার মা হিজরতের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর বাবা মক্কা বিজয়ের দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সবচাইতে প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কুহাফা, তিনি 120 বছরের মতো বেঁচে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরেও অনেক দিন বেঁচে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে চুমু খেয়ে বললেন, আবি আবি আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কুরবানি হোক। তিবতা হাইয়ান ওয়া তিবতা মাইতান, আপনি জীবিত থাকতে উত্তম, মারা যাওয়ার পরে উত্তম। বিদিনিন নাশা,